بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত মাদ্দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মুখতাসার আশ-শামাইল মুহাম্মাদিয়ার 27 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে অতীতে যা আলোচনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরকারি সম্পর্কে যেসব হাদিস আনা হয়েছে তা বাকি অংশটি আমরা শেষ করব ইনশাআল্লাহ। এখানে একটা হাদিস, যে হাদিসটি মুগীরা বিন শুবা থেকে। তো আমরা আগে যে হাদিসটি আলোচনা করেছিলাম নামাজের আগে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি ওনাকে ছাগলের এক অংশ ভাজা এক অংশ এনে আনা হয়েছিল, তিনি খেয়েছেন, খেয়ে কি নামাজ পড়েছেন, উযু করেননি। তারপরে যে হাদিসটা ছোট্ট একটা হাদিস আব্দুল্লাহ বিন হারিস থেকে, সেখানে উনি বলতেছেন যে আকালনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওয়াআন ফিল মসজিদ, আমরা মসজিদেই খেয়েছি, যে এইভাবে মাংস মানে ভাজা মাংস আমরা মসজিদে খেয়েছি, এইভাবে একটা হাদিস পাওয়া যায়। তো বোঝা যায় যে মসজিদের মধ্যে খাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তো মুগীরা বিন শুবার হাদিসটি একটু বড়, সেখানে বলতেছেন মুগীরা বিন শুবা তিনি বলতেছেন দিফতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা। মুগীরা বিন শুবা তিনি বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একখানে মেহমান হিসেবে গিয়েছি, মেহমান যাতা লাইলা, এক রাতে। ফাউতিয়া বিজানবিন মাশউই, তখন ওনার জন্য কি আনা হলো, যে খাজরের মানে আপনার ছাগলের পুরো এক টুকরো এরকম ভাজা এক টুকরো নিয়ে আনা হলো ওনার সামনে। ثم أخذ الشفرة فجعل يجز, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ছুরি নিয়ে কাটা শুরু করলেন, মানে কেটে কেটে খাচ্ছেন, কেটে কেটে খাবে আর কি। ফাজাজ্জালি বিহা মিনহু, কি বললেন, যে আমাকে মুগীরা বিন শুবা বলতেছে আমাকে কি করলো, যে একটু কেটে দিল, একটু কেটে আমাকে দিল। ফাজাআ বিলালুন, বিলাল আসলো, বিলাল এসে কি হলো, ইউদিনুহু বিসসালাহ, মানে তিনি খেতে বসেছে, খাওয়া শুরু করেছে এবং কাটতেছে, এবং কি করলো, একটু কেটে মুগীরা বিন শুবাকে দিল। তখন বিলাল আসি বলল কি, আজান, রাসূলুল্লাহ আজানের সময় হয়ে গিয়েছে, আজান দেওয়ার জন্য পারমিশন চাচ্ছে। যখন এই কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলকা শাফরা, সাথে সাথে রাসূলুল্লাহ কি ছুরি ফেলে দিলেন, আজানের কথা শুনেছি কি ছুরি ফেলে দিলেন। ফাকালা মালা তারিবাত ইয়াদা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম হলো সালাম করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম কি, মানে ওনার একজন বিবি আয়েশা নাকি অন্য একজন বিবি বলতেছেন যে আমাদের সাথে রাসূলুল্লাহ কথা বলতো, কিন্তু যখন আযান দিত এমন হয়ে যেত যে আমাদেরকে চিনে না। আযান হলে কি মনে হচ্ছে যে উনি আমাদেরকে চিনে না, এরকম হয়ে যেত আযান যখন দেওয়া হইতো। তো যখন নাকি এভাবে ওনাকে উনি মানে খাওয়া শুরু করেছে, খেতে লেগেছে, কাটতে লেগেছে, তখন বিলাল বলেছে কি আজানের সময় গেছে, তখন উনি ছুরি রেখে দিয়েছে এবং বললো মা আলা, উনি মন খারাপ করেছে। তারিবাত ইয়াদা, মানে তারিবাত ইয়াদা আরবিতে এই শব্দটি বলা হয়, কিন্তু আসলে এটার অর্থ বোঝানো হয় না, মানে এটাকে মুখে মুখে বলা হয়, মানে যে নাকি ছুরি দিয়েছে তার হাতটি যেন বালুতে লেগে যায়, এভাবে এটা অর্থ। তারিবাত তুরবা, তুরবা মানে কি বালু, তার হাতটি যেন ধুলোয় দূষিত হয়, এভাবে বাংলা শুদ্ধ বাংলা আর কি। তো
তো এখন এটা আসলে আরবিতে বলা হয়, এটা আসলে এমনি মুখে মুখে বলা আর কি, আসলে এগুলোর অর্থ অন্তর থেকে বলা হয় না, আরবিতে এইটা চল আছে বলা আর কি, তো আসলে এই কথা বলেছে আর কি। তারপরে বলতেছে মুগীরা বিন শুবা, তিনি বলতেছে ওয়াকানা শারিবুহু ক্বাদ ওয়াফা। মুগীরা বিন শুবা বলতেছে আমার মুস লম্বা হয়ে গিয়েছিল, একটু মুস লম্বা হয়ে গিয়েছিল। এটা আরেকটা কথা চলে গেছে উনি। ফকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুস দেখলো, দেখি বললো যে আকুসহু লাকা আলা সিওয়াক, মানে কি আমি কি তোমার মুসকে কেটে দেবো একটু। আলা সেওয়াক মানে সেওয়াক অর্থ হলো তো মিসওয়াক, মানে মিসওয়াকটা নিচে রেখে এভাবে একটু সাইজ করে কেটে দেবো। আমি কেটে দিব নাকি, আসলে যখন নাকি দেখছে ওর মুস লম্বা হয়ে গিয়েছে। আও কুসসাহু আলা সেওয়াক, অথবা তুমি তোমার মুসকে ছোট করে ফেলো, এটাতে বললাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছে, আমরা যেন দাড়ি রাখি, দাড়ি লম্বা করি, দাড়ি রাখি এবং মুসকে ছোট করা। তো মুসকে ছোট করাটা হলো আপনার নিয়ম, পুরা শেপ করে ফেলাই দেওয়া না। কেউ কেউ আছে পুরো মুসকে পুরো শেপ করে ফেলে, পুরা উঠাই ফেলাটাও ঠিক না। নিয়ম হলো মুসকে ছোট রাখা, দাড়িকে লম্বা রাখা। এটার অনেক ব্যাখ্যা আছে, মোটামুটি সংক্ষেপে আমরা হাদিসের মানে অর্থ জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মোটামুটি ছাগলের পুরা এক অংশ সামনে আনা হয়েছিল, এটা এখানে বলা হয়েছে। আবার যদি আরেকটা হাদিস আছে, যদি কোনো সময় খাওয়া নিয়ে আনা হয়, আপনি খাওয়ার নিয়ম হবে আমাদের প্রত্যেক, আমাদের খাওয়ার সিস্টেম হবে আমরা নামাজের পরে খাবো, অত খাওয়ার একটা নিয়ম থাকবে যে খাওয়ার সময়ের সাথে যেন নামাজের সাথে যদি একসাথে না হয়, খাওয়ার সাথে আর নামাজের সাথে একসাথে না হয়, মানে আমরা খাওয়ার সময় একটা, নামাজের সময় আরেকটা, এভাবে রাখবো। মানে খেতে যেন আমাদের নামাজ নষ্ট না হয়ে যায়, এটা হলো মেইন কথা। কিন্তু হঠাৎ কোনো সময় যদি হয়ে যায়, কোনো একখানে গিয়েছেন, মানে খাওয়া সামনে চলে এসেছে, একামত দিয়ে দিয়েছে, একামত আর খাওয়া একসাথে চলে আসে, তখন কি করবেন? রাসূলুল্লাহ বলছে কি আগে খেয়ে ফেলো, পরে নামাজ যাই। কারণ খাওয়া সামনে চলে আসছে, আপনি নামাজে যাবেন, এমন আছে আপনার নামাজটি সুন্দরভাবে নাও হইতে পারে, মন খাওয়ার দিয়ে চলে যেতে পারে। সেজন্য নিয়ম হবে যে আমরা আগের থেকে রেডি থাকবো যে খাওয়ার সাথে আর নামাজের সাথে যেন টাইমটা একসাথে না হয়। যদি একান্ত কোথায় গিয়েছেন, হয়ে গেছে, খাওয়ার সামনে চলে আসছে, তখন কি একামত দিয়েও দেয়, তাও কি আগে খায়, তারপরে নামাজ দেয়, তার নামাজ পড়বে, এটা নিয়ম। তারপরে যে হাদিসটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন যে উতিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাংস আনা হলো, গোশত আনা হলো। ফারাফা ইলাইহি যিরা, আমি একটাকে বলছি, যিরাটি যে ছাগলের যে চার পা, সামনের পাকে কি বলা হয়, আরবিতে যিরা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনের পা খেতে পছন্দ করতেন। যেভাবে পছন্দ করতেন, উনি আগে বলছিলাম কি, উনি কদু খেতে পছন্দ করতেন, এভাবে ছাগলের সামনের পাটি খেতে উনি কি পছন্দ করতেন। ফারাফা ইলাইহি যিরা ওয়া কানাত তুজিবুহু, রাসূলুল্লাহ পছন্দ করতেন, সামনের পা খেতেন। ফানাহাশা মিনহা, রাসূলুল্লাহ নিজেই ওইটি ধরে সামনের দাঁত দিয়ে কামড় দিয়ে খেলেন। পিছনের দাঁত, হাসা মানে কি, সামনের দাঁত দিয়ে কামড় দিয়ে খাওয়াতে রাসূলুল্লাহ কি করলেন, সামনের দাঁত দিয়ে কামড় দিয়ে এটা খেলেন। তারপরে যে হাদিসটি ইবনে মাসউদ, সেখানে বলতেছে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু যিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন, কি ছাগলের সামনের পা মাংসটি খেতে পছন্দ করতেন। তো এইটি মানুষ জানতেন, এটি মানে বিখ্যাত ছিল যে রাসূলুল্লাহ এই মাংসটি খেতে পছন্দ করতেন। ক্বালা ওয়া সুম্মা ফি যিরা, রাসূলুল্লাহকে যখন নাকি রাসূলুল্লাহর খাওয়াতে বিষ মিশানো হয়েছে, রাসূলুল্লাহকে বিষ, রাসূলুল্লাহ যে খাবার ছিল, একবার ইহুদিরা, এখানে বলতেছে ওয়া সুম্মা ফি যিরা, উনাকে এই যিরার মধ্যেই,
এই সামনের পায়ে বিষ বেশি মিশানো হয়েছে। ওয়াকানা ইউরা আন্নাল ইয়াহুদ সাম্মু, যে ইহুদিরা এই বিষটি কি দিয়েছিল। এটার গল্প হলো যে একজন মহিলা রাসূলুল্লাহকে দাওয়াত দিল। ওই মহিলা রাসূলুল্লাহর সামনে যেই খাবারটি দিয়েছে সেই খাবারে বিষ দিয়েছে এবং প্রশ্ন করছে যে রাসূলুল্লাহ কি পছন্দ করে। বলছে রাসূলুল্লাহ পছন্দ করে ছাগলের সামনের রানটি, সামনের রানে বেশি দিছে, বেশি বিষ দিছে। আর এমন বিষ, ওই বিষটি খাওয়ার সাথে সাথে একটু পরে আপনি মৃত্যু, খুব বিষাক্ত বিষ। তো রাসূলুল্লাহ খাইতে বসছে, রাসূলুল্লাহর সামনে সাথে আরেকজন সাহাবী বসেছিল খেতে। তো ওই সাহাবী নিয়ে খেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওদেরা যে সামনের রান নিয়ে মুখে দিয়েছে, ওই রানই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিষাক্ত। আল্লাহ রান কথা বলছে যে রাসূলুল্লাহ আমাকে খেয়ে আমি বিষাক্ত। রাসূলুল্লাহ রেখে দিয়েছে খান, কিন্তু মুখে থেকে বেড়ে মুখে একটু যে গ্যাস দিয়েছে, এটা রাসূলুল্লাহকে মানে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহ কষ্ট পেয়েছে, এত বিষাক্ত। কারণ রাসূলুল্লাহ তো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, রাসূলুল্লাহ তো কেউ মারতে পারবে না। তো যখন নাকি ওই মহিলাকে আনা হয়েছে, বলা হলো তুমি কি বিষ এখানে কি বিষ দিয়েছো? বলছে হ্যাঁ দিয়েছি। বলছে কেন দিয়েছো? বলছে বিষ দিয়েছি এই কারণে যে তুমি যদি সত্যিকার নবী হও তাহলে তুমি তো মারা যাবে, আল্লাহ তোমাকে বাঁচাবে, আমি পরীক্ষা করলাম। আর যদি তুমি নবী না হয়ে এমন অন্য লোক হয়ে থাকে তাহলে তুমি মরে গেলে তো আমরা বাঁচি। এই কথা যখন বলছে, রাসূলুল্লাহ তাকে মাফ করে দিয়েছে, রাসূলুল্লাহ তাকে কিচ্ছু করেনি। কিন্তু যেই সাহাবী খেয়েছে সে মারা গিয়েছে। তখন রাসূলুল্লাহ, এটা তো রাসূলুল্লাহর হক না, এটা আরেকজনের হক। তো যেই সাহাবী মারা গিয়েছে, ওই সাহাবীর যে পরিবার ছিল তাদেরকে বলা হয়েছে তোমরা কি মাফ করবা? তারা বলতে মাফ করবো না। তো ওই সাহাবীর জন্য ওই মহিলাকেও কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এটা হলো যে সুমের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারে সুম দেওয়া হয়েছে, বিষ দেওয়া হয়েছিল। তো রাসূলুল্লাহ যে একটু মুখে দিয়েছে, একটুর জন্য রাসূলুল্লাহ কষ্ট পেয়েছে, যে মৃত্যুর আগেও তিনি বলছে আমি এখনো ওই বিষের ব্যথা এখনো আমি অনুভব করছি। তারপর যে এই হাদিসটি আন আবি উবাইদ তিনি নিশ্চয় রাসূলুল্লাহর দাস, কিন্তু রাসূলুল্লাহ তাকে আজাদ করে দিয়েছেন। যে দাসকে আজাদ করে দেওয়া হয় তাকে বলা হয় মাওলা। কি বলা হয়? মাওলা। রাসূলুল্লাহর মাওলা ছিলেন, মানে দাসকে আজাদ করে দেওয়ার পরে কি বলা হয়? মাওলা বলে, রাসূলুল্লাহর মাওলা। তো উনি বলতেছেন তাবাখতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিদরান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ডেকচি রান্না করলাম, এক ডেকচি মাংস রান্না করলাম। ওয়াকাদ কানা ইউজিবুহু যিরা, উনি তো জানতেন যে রাসূলুল্লাহ কি পছন্দ করে, বকরির সামনের পা উনি পছন্দ করে। ফানাওয়ালতুহু, তখন আমি ওনাকে কি করলাম, ডেকচি থেকে কি করলাম, ওই রানটি সামনের রানটা দিলাম। রাসূলুল্লাহ খেলেন। তখন বললো যে নাওয়ালনি যিরা, রাসূল আবার বললো কি আমাকে রান দাও। উনি আবার সামনের রানটা আবার দিছে। রাসূলুল্লাহ খেলেন, খেয়ে বললেন যে তুম্মা ক্বাল নাওয়ালনি, আমাকে আবার সামনের রান দাও। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাম লিশাতি মিন যিরা, এক ছাগলের কয়টা সামনের পা কয়টা থাকে? আপনি দুইটা দিয়ে দিছে আপনাকে, আর কয়টা থাকবে? আর তো নাই। তখন রাসূলুল্লাহ বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নাফস যার হাতে আছে, মানে আল্লাহর কসম, লাউ সাকাত্তা, তুমি যে চুপ থাকতা, আমি যখন তোমাকে বলছি আমাকে দাও, তুমি চুপ থাকি আবার নিতা, লাউ সাকাত্তা লানা, লাউ সাকাত্তা
লানাওয়ালতানি যিরাআ মা দাআউতু, যদি তুমি চুপ থাকতা আমি যতবার বলতাম ততবার দিতে পারতা, এটা বন্ধ হইতো না। তুমি কথা বলাতে বন্ধ হয়ে গেছে, এটা তো আল্লাহর হাতে বরকত। যে চুপ থাকতা লানাওয়ালতানি আয-যিরাআ মা দাআউতু, যতবার আমি চাইতাম ততবার তুমি পেতে। তুমি কথা বলে বলছো আর পাবা না এখন। আচ্ছা, তারপর যে হাদিসটি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলতেছেন, না এই হাদিসটি যদি দুর্বল, এটা পড়বো না, তারপর হাদিসটি আমরা চলে যাচ্ছি, এটা দুর্বল হাদিস। হাদিস উম্মে হানি, উম্মে হানির হাদিসটি আমরা পড়বো। উম্মে হানি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চাচাতো বোন, আবু তালেবের মেয়ে, রাসূলুল্লাহ চাচাতো বোন উম্মে হানি। উম্মে হানি বলতেছেন قالت دخل علي النبي صلى الله عليه وسلم فقال أعندك شيء, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরে প্রবেশ করলেন, বললেন যে তোমার কাছে খাবারের কোনো কিছু আছে কিনা। فقلت لا إلا خبزا يابس وخل, যে আমার কাছে শুধু কিছু না, শুকনা রুটি আছে আর কি আছে, সিরকা আছে। শুকনা রুটি আর কি আছে, সিরকা আছে। فقال هاتي ما أفقر بيت من أدم فيه خل, দাও সমস্যা নেই, মানে যে বাসায় সিরকা আছে ওই বাসা তরকারি মুক্ত নয়, ওখানে তরকারি, মানে সিরকাটা অনেক বড় একটা তরকারি। আগে আমরা পেয়েছি আসলে কি বলছে, নিয়ামাল ইদামুল খাল, মানে ইদাম, সিরকাটা হলো একটা চমৎকার তরকারি। আসলে এখানে কি বলতেছে, যে বাসায় নাকি সিরকা আছে ওই বাসায় কি, ওই বাসায় তরকারি মুক্ত বলা যাবে না, ওই বাসায় বোঝা গেছে তরকারি আছে। আসলে সিরকা দিয়ে বুঝে গেছে, সিরকা দিয়ে রুটি দিয়ে খেয়েছে। তারপরে হাদিস আবি মুসা আল-আশআরির হাদিস কমিট হয়েছে আমরা। তারপর হাদিসটি আবি মুসা আল-আশআরি, তিনি বলতেছেন قال عن النبي صلى الله عليه وسلم قال فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি খাবারের কথা বলা হয়েছে, সেটি হলো থারিদ। থারিদটি এটি হলো মানে আগের যুগে খুব একটি পছন্দনীয় খাবার। এই থারিদটি কি জানেন, এটি হলো রুটি আছে না, রুটিকে একরকম টুকরো টুকরো করে ছোট ছোট করে রেখে এখানের মধ্যে তরকারির ঝোল দেওয়া হতো। তরকারি ঝোল দিলে কি হয়তো এটা নরম হয়ে যায়, এভাবে খাওয়া হইতো। নিয়ম তো রুটিটা ছিঁড়ে তরকারি দিয়ে খাওয়া, এটা কিন্তু রুটিটা পুরো তরকারির মধ্যে চুপানো, একদম নরম হয়ে যায়। এটা খুব মজা করে আরবরা খায়, খুব পছন্দনীয় খাবার। মানে যদি এখানে অনেকগুলো খাবার থাকে, 10টা খাবার থাকে, তার মধ্যে ওই থারিটা থাকে, এই থারিটা সে পছন্দ করবে। মানে এটা একটা খুব নাম করা খাবার। বর্তমানে বাংলাদেশে পোলাও কোরমা নাম করা খাবার, এইভাবে একটা খুব নাম করা খাবার কি এই থারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফদলু আয়েশা আলা নিসা, অন্য মহিলাদের সাথে আর আয়েশার সাথে, আয়েশার মর্যাদা হলো অন্য মহিলাদের উপর যেভাবে নাকি থারিদের মর্যাদা অন্য খাওয়ার সাথে যে থারিদের মর্যাদা বেশি, এবার আয়েশার মর্যাদা কি অন্য মহিলাদের থেকেও বেশি। এবার আয়েশার উনি মর্যাদা বর্ণনা করলেন। কিন্তু অন্য হাদিসে আরও বলা হয়েছে, অন্য মহিলাদের কথা বলা হয়েছে, ওদের মর্যাদা বেশি, অনেক বেশি। যেভাবে নাকি মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, খাদিজা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা, মোট 5জন মহিলার কথা বেশি বলা হয়। মানে আসিয়া, মারিয়াম এবং ফাতিমা, খাদিজা, আয়েশা, এই 5জন মহিলার কথা বেশি বলা হয়। তারপরে যে হাদিসটি আনা হয়েছে, হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, একদম সেম হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগের হাদিসের কথা, যে আয়েশার মর্যাদা
অন্য মহিলাদের উপর যেভাবে নাকি নারীদের মর্যাদা অন্য খাবারের উপর, এই হাদিসটি আবার আনা হয়েছে। হ্যাঁ না 20 دقيقة طيب আমরা লাস্ট হাদিসটি আমরা কথা শেষ করব। এখানে হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা মিন থাওরি আকিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওয়াদ্দা, এখানে তাওয়াদ্দা বলতে উযু করা কিনা, এখানে হাত ধোয়া, হাত ধুয়েছে, এটা উযুর একটা অর্থ আছে যে শুধু হাত ধোয়া। এখানে এই ব্যাখ্যাটা এরকম বোঝা যাচ্ছে যে উনি হাত ধুয়েছে কি করে, মিন থাওরি আকিদ। থাওরি আকিদ অর্থ হলো, আকিদ অর্থ হলো পনির। পনির বুঝেন তো, মানে কয়েক টুকরো পনির খাওয়ার পরে তিনি হাত ধুয়েছে। আর যদি আপনারা বলেন এটা তাওয়াদ্দা অর্থ উযু ধরা যেতে পারে, যদি উযু শব্দটি এসেছে, কিন্তু অনেক ওলামারা বলছে এখানে তাওয়াদ্দা অর্থ উযু নয়, এখানে হাত ধুয়েছে জাস্ট। কিন্তু কেউ যদি বলে তাওয়াদ্দা অর্থ উযু করে, তাও চলবে, সমস্যা নেই। মানে উযু করেছে, মানে আপনার এই উযুটি এমনি করেছে আর কি, মানে এটা খেলে যে উযু ভাঙবে তা না, যদি ধরা হয় আর কি। সুম্মা রাহু আকালা মিন কাতফি শাহ, এবং উনি কি দেখে, মানে পনির খেয়ে উযু করেছে, কিন্তু দেখছে যে আবার যে কাতফি শাহ, যে বকরির সামনের পা খেয়েছে। সুম্মা সাল্লা ওয়া লাম ইয়াত, কিন্তু উযু করেনি, এমনি নামাজ পড়েছে। তো এখন কেউ ওলামারা বলেছে যে প্রথম উযুর যে কথা বলা হয়েছে, প্রথম উযুটা হলো শরঈ উযু না, এটা হচ্ছে হাত ধোয়া। কিন্তু দ্বিতীয় যে উযু করা বলা হয়েছে এটা শরঈ উযু, যে আপনার নামাজের জন্য যে উযু করা হয়, যে নামাজ পড়েছে মাংস খেয়ে কিন্তু কি উযু করেনি। তো আমরা যে কোনো খাবার খেলে উযু ভাঙে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে কোনো খাবার, যে খাবারকে আগুন স্পর্শ করে, মানে রান্না হয়েছে, যে কোনো রান্না খাবার খেলে আপনার কি উযু ভাঙবে না। যে কোনো আপনার কিছু মাংস খান, উযু ভাঙবে না। যদি রান্না হয়, রান্না করা হলে মানে মাসাতিন নার, যদি এটাকে আগুন স্পর্শ করে তাহলে কি খেলে উযু ভাঙবে না। কিন্তু যেহেতু আলাদা করে হাদিস পাওয়া যায় উটের ব্যাপারে, রাসূলুল্লাহ বলতেছে যে এটা উটের মাংস খেলে উযু করতে হবে। যদি ইখতিলাফ আছে ওলামাদের মধ্যে, কিন্তু সহিহ কথা হলো যে উটের মাংস খেলে কি উযু করা দরকার, যেহেতু হাদিসটি খাসভাবে হাদিস পাওয়া যায়। আচ্ছা, আমরা এটুকু যে আমাদের কথা শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের এই রাসূলুল্লাহ তরকারি নিয়ে আরও অনেকগুলো হাদিস আছে, আমরা আমাদের এরপরের পর্বতে আমরা রাসূলুল্লাহ তরকারি নিয়ে আরও আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সম্পর্কে আরও অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।